বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সুদের ভয়াবহতা সম্পর্কে আমার কিছু বলা খুব জরুরি। প্রথমে আসুন, সুদ কি? দেখুন, আরবিতে একটা শব্দ আছে রিবা। এটা কোরআনিক টার্মিনোলজি। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই যে রিবা, এই সুদ, তার মানে আল্লাহ বলেছেন ব্যবসা বাণিজ্যকে তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো, বৈধ করে দেওয়া হলো, আর সুদকে তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। ও হাররামার রিবা, তাহলে রিবা বা সুদ চিরতরে হারাম। এই কনসেপ্ট কেন আসলো? আইয়ামে জাহিলিয়াতে সুদের ব্যবসা মহাজনী কায়দায় খুব ভয়াবহ অবস্থা ছিল এবং চক্রবৃদ্ধি হার সেখানে প্রযোজ্য ছিল। যেমন আপনি ১০০ টাকা নিয়ে আসলেন, ওর উপরে ৫০ টাকা আপনাকে সুদ গুনতে হচ্ছে। এই ৫০ টাকা মিলে যদি আপনি সময় মতো পরিশোধ করতে না পারেন, তখন দেখা গেল ওর উপর আবার এটাকে মূলের অন্তর্ভুক্ত করে চক্রবৃদ্ধি হারে ওটা সুদের পরিমাণ বাড়তেই থাকলো, যেটা আমাদের বর্তমান সমাজেও আমরা দেখছি, ব্যাংকিং সেক্টরেও দেখছি, মহাজনী কায়দায় গ্রামে গঞ্জে বিভিন্নভাবে বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি ইত্যাদির নামেও আমরা এগুলো দেখছি। তো ব্যাংকিং সেক্টরে, বীমা সেক্টরে, পোস্ট অফিসে এগুলোতে সুদের পরিমাণটা একটু কম, রিজনেবল। বাট মহাজনী কায়দায় গ্রামে গঞ্জে কোঅপারেটিভ সোসাইটি বা ওই ধরনের গ্রামীণ সমিতি করে যেভাবে এভাবে সুদের ব্যবসাটা করা হচ্ছে, এটা খুব ভয়াবহ। আর ওই কারণেই আল্লাহ তাআলা সুদকে চিরতরে হারাম করে দিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ভয়াবহতা সম্পর্কে অনেক কথা বলেছেন। হাদিস শরীফে আমরা পাই, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মুয়াত্তা ইমাম মালিক, আরও অন্যান্য গ্রন্থগুলোতে আমরা এ বিষয়ে অসংখ্য বর্ণনা পাই। এর ভিতরে একটি বিষয় হলো যে সুদ যে গ্রহণ করে এইভাবে, সে নিজের মায়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার যে ভয়াবহ পরিণতি, তার চেয়ে জঘন্য অবস্থা হলো সুদখোরদের জন্য প্রযোজ্য। সুতরাং এটা এত ভয়াবহ, এর পরিণতি এত ভয়াবহ, যেটা আমরা বলে শেষ করতে পারবো না। বুখারীতে স্পষ্টভাবে আসছে এভাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ যে গ্রহণ করে, সুদ যে দেয়, সুদের যারা সাক্ষী এবং এই কথাগুলো যারা লিপিবদ্ধ করে, লেখক, এই ৪টা ক্যাটাগরির লোকজনের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিসম্পাত বর্ষিত হোক। তার মানে কি ভয়াবহ কথা, কঠিন কথা। আপনি সুদ নেবেন, আপনিও সমান অপরাধী। যে প্রতিষ্ঠান বা ব্যক্তি আপনাকে সুদ দিচ্ছে, তারাও ওইরকম অপরাধী। যারা সাক্ষী, তারাও অপরাধী ওইরকম, এবং যারা এগুলো লিখছে, তারাও অপরাধী। তাহলে আমরা সুদ গ্রহণ করব না, এই হোক আমাদের কমিটমেন্ট। আমরা ওয়াদাবদ্ধ হই, আমরা জীবনে কোনোদিন সুদ দেব না, নেব না, সুদের সাক্ষী হব না এবং এগুলো লিখব না। আল্লাহ কবুল করুন, আমিন।